সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 9 নং প্রশ্নের 9 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 9 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে ফাংশন অফ x অথবা f of x ইকুয়াল x³ মাইনাস 6y² প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল 0 হবে। x এর কোন মানটার জন্য আমাদের ফাংশন অফ x ইকুয়াল কত হবে? আমাদের 0 হবে। তার মানে আমরা x এর একটা নির্দিষ্ট মান বের করব। তাহলে যা দেওয়া আছে আমরা প্রথমে তা লিখব। আমাদের এখানে যা যা দেওয়া আছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে? ফাংশন অফ x ইকুয়াল x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। আবার আরেকটা দেওয়া আছে ফাংশন অফ x সমান আবার 0 দেওয়া আছে এবং ফাংশন অফ x ইকুয়াল 0 দুইটাই দেওয়া আছে। তার মানে ফাংশন অফ x ইকুয়াল এইটা দেওয়া আছে, আবার ফাংশন অফ x ইকুয়াল 0 দেওয়া আছে। তার মানে এইটা আর 0 দুইটাই কি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি এই সবটা সমান 0। সুতরাং x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল কত? 0। আমরা এটা লিখলাম। এটা লেখার পরে এখন আমরা এটাকে কি করতে পারি? আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা দেখব এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা। আমাদের এখান থেকে কোনো কিছু কমন নেওয়া সম্ভব নয়। তিনটাতে x আছে, লাস্টেরটাতে x নাই। আবার তিন সংখ্যাও না যে আমরা মিডিল ব্রেক করব। তার মানে আমরা কি করব? এটাকে একটু বাংলায় ঘুরায় আমরা লিখে দিব, বা x³ মাইনাস 3x² মাইনাস 3x² প্লাস 9x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল 0। কি করলাম আমরা? x³ যা আছে তাই এই 6x² কে আমরা দুইটা মাইনাসের 3x² মাইনাসের 3x² দুটো একসাথে যোগ করলে আবার 6x², 11x কে আমরা দুইটা ভাগ করলাম 9x প্লাস 2x মাইনাস 6। এটা আমরা করলাম। কেন করলাম? কারণ আমরা দুইটা দুইটা করে কমন নিব। 6টা আমরা বানাইছি। এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি x, এই দুইটা থেকে আবার কোনো কিছু কমন যায় না, এই কারণে আমরা এটাকে ভাঙায় লিখছি। এখন আমরা কি করতে পারি? বা দুইটা থেকে কমন নিব। এই দুইটার মাঝে কি মিল আছে? x² আমরা কমন নিলাম। x³ থেকে x² চলে গেলে থাকতেছে একটা x, আর x² সামনে চলে গেলে থাকতেছে 3। এই দুইটা থেকে আমরা 3x কমন নিতে পারি। এটাতে 3 আছে, 9 কেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তার মানে মাইনাসের 3x আমরা কমন নিলাম। কমন নিলে 3 চলে আসছে, x² থেকে একটা x চলে আসছে, আর একটা x আছে, মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 দ্বারা 9 কে ভাগ করলে 3, আর x তো সামনে চলে আসছে, তাহলে 3। এখন এই দুইটা থেকে কি কমন আছে? এই দুইটা থেকে 2 আছে, 6 কেও 2 দ্বারা ভাগ করা যায়। তার মানে 2 আমরা কমন নিলাম। 2 চলে আসছে, আছে x প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 ইকুয়াল 0। বা এখন x² মাইনাস 3x প্লাস 2 এটা লিখলাম, এবং আরেকটা লিখলাম x মাইনাস 3 ইকুয়াল 0। এটা কই থেকে পাইছি? x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 3, তিনটা থেকে আমরা একটা লিখছি। আর এই যে বেশি যেগুলা ছিল সামনে, প্রত্যেকটা ব্র্যাকেটের সামনে, এগুলা কি করলাম? আমরা আলাদা আরেকটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। x² মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। এখন এটাকে আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এটাকে মিডিল ব্রেক করা সম্ভব, কারণ 3 সংখ্যা আছে। বা এখন আমরা কি করব? x² মাইনাস 2x মাইনাস x প্লাস 2, তারপরে x মাইনাস 3 ইকুয়াল 0। এটা আমরা কিভাবে করলাম? x² আছে, 2 2 আছে, মাঝখানে 3 কে আমরা একটু বাংলায় লিখলাম, মাইনাসের 2x মাইনাস x। আমরা কি মিডিল ব্রেক করার নিয়ম কি জানি? যে মাঝখানে যে দুইটা আমরা লিখবো, এই দুইটা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটার সমান, এবং গুণ করলে শেষেরটার সমান, অথবা সামনে কোনো কিছু থাকলে সামনেরটা শেষেরটার গুণফলের সমান। তাহলে আমরা কি করলাম? মাইনাস 2x আর মাইনাস x, মাইনাস 3x যোগ করলে আবার 2 আর 1 গুণ দিলে 2 শেষেরটার সমান, তার মানে মিলে গেছে। এখন আবার এই দুইটা থেকে আর এই দুইটা থেকে আমরা কমন নিব, বা আমরা এই দুইটা থেকে x কমন নিতে পারি। x যদি আমরা কমন নিই, দ্বিতীয় বন্ধনী দিলাম, x কমন নিলে x² থেকে x চলে গেছে, আছে x, এই x চলে গেছে, আছে মাইনাস 2। পরের দুইটার মাঝে কোনো কিছু মিল নাই, মিল না থাকলে আমরা -1 কমন নিব।
মাইনাস 1 কমন নিলে থাকতেছে এক্স প্লাস মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে -2। এখন একটা দ্বিতীয় বন্ধনী দিয়া তারপরে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। এখন কথা হচ্ছে আমরা দ্বিতীয় বন্ধনী এখানে কেন দিলাম? দ্বিতীয় বন্ধনী দিলাম কারণ হচ্ছে এই সবটা এই এক্স মাইনাস 3 সাথে গুণ ছিল। যদি আমরা দ্বিতীয় বন্ধনী না দিতাম, এই ব্র্যাকেট মানে কি গুণ চিহ্ন, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটে গুণ হইতো, তার মানে এই এক্স মাইনাস 2 সাথে এক্স মাইনাস 3 গুণ হইতো, এই সামনের মাইনাসের সামনে যেটা আছে এটা বাদ পড়ে যেত। এই কারণে আমরা সবটা দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, তার মানে এখন ব্র্যাকেটের ভিতরে সবটা এটার সাথে গুণ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে বা এক্স মাইনাস 2 একটা দুইটা থেকে একটা রাখলাম, তারপরে আছে কত এক্স মাইনাস 1 আর এই এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তার মানে এইটা সবটা কি আকারে আছে, গুণ আকার আছে। তার মানে এই এক্স মাইনাস 2 ইকুয়াল 0, এক্স মাইনাস 1 ইকুয়াল 0, এক্স মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা কি করতে পারি, আমরা এক্স মাইনাস 2 সমান একবার 0 লিখতে পারি, এক্স মাইনাস 1 সমান একবার 0 লিখতে পারি, এক্স মাইনাস 3 সমান একবার 0 লিখতে পারি। তাহলে আমরা লিখব হয় এক্স মাইনাস 2 ইকুয়াল 0, এক্স ইকুয়াল কত 2, ওই পাশে গেলে প্লাসের 2 হয়ে গেছে। আমরা লিখতে পারি অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল 0, এই যে এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এখন যদি আমরা 1 ওই পাশে চলে যায়, তাহলে সুতরাং এক্স ইকুয়াল 1। আবার আমরা অথবা দিয়ে লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0, এই যে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তার মানে সুতরাং এক্স ইকুয়াল কত, মাইনাস 3 পেশে গেলে প্লাস 3। তাহলে আমাদের কি পাইলাম, এক্স এর মান +2, এক্স এর মান +1, এক্স এর মান 3। তার মানে আমাদের কি বলছিল, ফাংশন অফ এক্স, এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল 0 হবে। এক্স এর পরিবর্তে 2 দিলেও 0 হবে, 1 দিলেও 0 হবে, 3 দিলেও 0 হবে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 1, 2, 3 হলে ফাংশন অফ এক্স ইকুয়াল 0 হবে। তার মানে এক্স এর মান আমরা যেটাই নেই সবটাই গ্রহণযোগ্য, কারণ কি সবটাই প্লাসের, এখানে মাইনাসের কোনো মান নাই যে আমরা গ্রহণযোগ্য করতে পারবো না। যেহেতু আমাদের সবটাই প্লাসের, সবটাই গ্রহণযোগ্য, তার মানে এক্স এর মান আমরা 1 নিলেও গ্রহণযোগ্য হবে, 2 নিলেও গ্রহণযোগ্য হবে, 3 নিলেও গ্রহণযোগ্য হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমি আরেকবার বলতেছি আমরা এটা কিভাবে সমাধান করলাম। অঙ্কটা একটু বড় তবে সহজ আছে। আমাদের এখানে দেওয়া ছিল ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল 0 হবে। দেওয়া আছে যে আমরা তা লিখলাম, আবার ফাংশন অফ এক্স ইকুয়াল 0 এটাও লিখলাম। তার মানে ফাংশন অফ এক্স ইকুয়াল এটা, ফাংশন অফ এক্স ইকুয়াল 0, তার মানে এটা সমান 0, আমরা 0 দিলাম। তারপরে এটাকে আমরা একটু ভাঙায়া লিখলাম, এক্স কিউব যা আছে তাই 6x স্কোয়ারকে দুইটা লিখলাম, মাইনাস 3x কিউব মাইনাস 3x কিউব, 11x কে আমরা 9x প্লাস 2x লিখলাম। তারপরে দুইটা থেকে x কমন নিলাম, আছে x মাইনাস 3, এই দুইটা থেকে মাইনাস 3x কমন নিলাম, আছে x মাইনাস 3, এই দুইটা থেকে 2 কমন নিলাম, আছে x মাইনাস 3। তারপরে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এই তিনটা একটা ব্র্যাকেটে, আর x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 3, তিনটা থেকে আমরা একটা লিখলাম। এখন আমরা কি করতে পারি, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করলাম, মিডিল ব্রেক 2 কে ভাঙায় 3 বানানি। তাহলে আমরা কি করলাম, মাইনাস 2x মাইনাস x, দুইটা আর একটা তিনটা, দুইটা আর একটা গুণ করলে শেষের দুইটার সমান 2 কে 2। এখন আমরা এই প্রথম দুইটা থেকে আমরা x কমন নিলাম, আছে x মাইনাস 2, পরের দুইটা কোনো কিছু কমন নাই, মাইনাস 1 কমন নিলাম, আছে x প্লাস মাইনাস মাইনাস 2, এটা যা আছে তাই। এখন আবার x মাইনাস 2 দুইটা থেকে একটা, x মাইনাস 1 আর একটা ব্র্যাকেটে, আর এটা যা ছিল তাই। এখন এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। এখন আমরা কি করলাম, এখন আমরা এটাকে x মাইনাস 2 সমান হয় দিয়ে একবার 0 লিখলাম, সুতরাং x ইকুয়াল 2, x মাইনাস 1 ইকুয়াল 0 লিখলাম, x ইকুয়াল 1 হবে। x মাইনাস 3 ইকুয়াল আমরা কি লিখলাম, 0 লিখলাম, x ইকুয়াল 3 হবে। সুতরাং x এর মান 1, 2, 3 যে কোনো একটা হইলেই ফাংশন অফ x ইকুয়াল 0 হবে। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।